আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক, কোনো না কোনো পর্বে যদি মুখ দিয়া মাপ চাইল, মনের থেকে মাপ চাইল, তো আল্লাহর ওয়াদা আছে মাফ করে দিবে। এটা আল্লাহর অঙ্গীকার আছে। আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি, কোটি গুণ বেশি জানে যে বান্দা কি পারবে না না পারবে, ভুল ত্রুটি কি হবে না না হবে। কিন্তু আরেকটা শব্দ আছে হুকুকুল ইবাদ, মানুষের হক, সৃষ্টির হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য দিল যাদের আলোকিত, ওরা আল্লাহর নাফরমানি তো করে, আল্লাহর নাফরমানি দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, কিন্তু মানুষ যে মানুষের হক নষ্ট করে, ক্ষতি করে, এটা দেখা চক্ষু কপালে ওঠে না। এই জন্য ফার্সিতে একটা শব্দ আছে, মর্দুম আজারি মাকুম, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক নষ্ট করো না। কেন এটা আল্লাহ মাফ করেন না। সৃষ্টির হক, মানুষের অনীহা, মানুষকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা, এটা আল্লাহ মাফ করবে না। কিন্তু এটার ব্যাপারে আমরা সজাগও না, আবার এটার ব্যাপারে চর্চাও নাই, আবার এটার ব্যাপারে কোনো বিদ্যাও শেখা হয় না। সারাদিন হুকুকুল্লাহ বলা হয়, জিকির করো, নামাজ পড়ো, এটা করো, সেটা করো। আপনি যতই করেন, একটা ছোট্ট হাদিস আছে আমাদের ফাজাইলে আমলে, এক ব্যক্তি পাহাড় সমান কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে। ওইখানে এই কথা লেখা নেই যে সে চুরি করছে, সে জিনা করছে, কাউকে হত্যা করছে, এটা লেখা নেই। ওইখানে লেখা আছে কাউকে খোঁচা মারছে, কাউকে একটা গালি দিছে, কাউকে একটা থাপ্পড় দিছে, কাউকে একটা ধাক্কা দিছে, কাউকে একটা চিমটি দিছে, অনর্থক। তো কিয়ামতের দিন সওয়াব গুলা দিতে 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 নিঃশেষ হয়ে যাবে, তারপরও মানুষের হক থেকে যাবে। তখন ওই ব্যক্তিদের গুনাহ তার মাথায় চাপতে চাপতে চাপতে, যেখানে নেকি পাহাড় সমান ছিল ওইখানে গুনাহ পাহাড় সমান হয়ে যাবে। উঠান দেখেন, ফাজাইলে আমলে আছে, ওখানে চুরির কথা লেখা নেই, জিনার কথা লেখা নেই, ডাকাতির কথা লেখা নেই, ছিনতাইয়ের কথা লেখা নেই, হত্যার কথা লেখা নেই, বড় বড় কোনো গুনার কথাই লেখা নেই। ছোট ছোট মানুষের হক নষ্ট করছে, ছোট ছোট অনর্থক একজনকে একটা গালি দিয়ে দিছে, অনর্থক, ওটা না দিলেও পারত। মা বাবা লয়া বইলা ফেলছে, ভাবতেছে এগুলার কোনো হিসাব হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কর্ম ছোট করি আর বড় করি, এইখানে সুরক্ষিত হয়, ওর কাজই এটাকে সুরক্ষিত করা। এমনকি জাররা পর্যন্ত সুরক্ষিত করে, যে এত ছোট জিনিসটা রাখমু তো রাখমু কেন, লেখমু তো লেখমু কেন। কোরআন তো বলে ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণও লেখা হবে। যত কথা আছে সব মেমোরিবদ্ধ হইতেছে, বড় সতর্ক হওয়ার কথা। কিন্তু আফসোস, দিল তো অন্ধকার, দিলের উপরে তো কেউ মেহনত করে না, দিল নিয়ে কেউ ভাবেও না, মন নিয়ে কেউ ভাবে না, মনের উপরে মেহনত কেউ করে না। তো দুনিয়াটা তো আলোকিত বটে, কিন্তু দিলটা বিলকুল অন্ধকার। মানুষ তো বটে,
কিন্তু মানুষ কেমনে হয় এই সংজ্ঞাই জানে না, যে মানুষ কেমনে হয়, কিভাবে মানুষ হয়। মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া হাত দিয়া কারো কোনো কষ্ট হয় না, সে কাউকে কষ্ট দেয় না। ভাবলে বোঝা যাবে কাজটা যদিও ছোট, যদিও তেমন উল্লেখযোগ্য না, যদিও পেপারে উঠার মতো না, যদিও পেপারের হেডলাইন হওয়ার মতো না, কুকুরকে পানি খাওয়াইছে। মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না। এক বাড়িতে 2 দিন যান পানি নিতে, তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানির ইয়ে খুলা বসছি নাকি, 10টা গালি দিয়ে বাড়ি করে দিবে। কুকুরকে পানি খাওয়ানো এটা কোনো ব্যাপার না, কিন্তু বুখারী শরীফে আছে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায়া জান্নাত বানায় নিছে। জান্নাত যে হইছে এই শব্দটাও বুখারীতে লেখা আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছেন। বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে, মানুষ মারে নাই, বিলাই মারছে। কত বিলাই তো বস্তা বইড়া বাড়িতে ফালায়া দিলাম, দূর দূর নিয়া, ঠিক না? না ফালান নাই, না ফালায় না। সারা রাত্র তাহাজ নামাজ পढ़ने वाली, সারা দিন রোজা रखने वाली, সারা দিন রোজা রাখতো মহিলা, সারা বৎসর সারা রাত্র ইবাদত করতো। বুখারী শরীফে ওই হাদিসের ভিতরে এই কথা লেখা আছে, জাহান্নাম। সৃষ্টি আল্লাহর পরিবার, সৃষ্টি আল্লাহর পরিবার। আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহ একটা সৃষ্টি দিয়ে আল্লাহ পরিবার সাজাইছে। এই জন্য একটা পিঁপড়াও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। পিঁপড়া মারতে যেও বহুত জন কাইপা উঠছে যে মারা বৈধ কি বৈধ না। হতে পারে পিঁপড়া কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ যদি মানুষ বলতে পারে তো পিঁপড়া কেন বলবে না। আরব ভূখণ্ডের কাহিনী কোরআনে আছে, যারা জীবিত মেয়েদেরকে কবরে দিত, তো কোরআনে লেখা আছে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কেন মারা হলো। আল্লাহ জিজ্ঞাসা করেন এদেরকে কেন মারা হলো। মানুষ যে কথায় কথায় অত্যাচার করে, কথায় কথায় কাউকে মেরা দেয়, জানের থেকে মেরা দেয়, ও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত। আরে জিজ্ঞাসা করেন আমাকে কেন মারলো, কি দোষ করলাম আমি, কেন থাপ্পড় বসায়া দিল, কেন মাথা ফাটায়া দিল। আজকে দিল অন্ধকার, শহর আলোকিত করার মেহনত চলতেছে। বাড়ি ঘর, রোড ঘাট, হাট বাজার, ক্ষেত খামার, অফিস আদালত, সব জায়গায় আলো আর আলো। রাত্র বুঝেই যায় না, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। নাইলে চোর চুরি করে তো কি করা, ওর মনে তো একবারও জাগে না বিআন্নাল্লাহ ইয়ারা, যে কেউ দেখুক আর না দেখুক, সিসি ক্যামেরায় দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখে না। আল্লাহ দেখে না তো চুরি করে কি করা, ছিনতাই করে কি করা, ডাকাতি করে কি করা, মানুষের মাল অন্ধকারে ছিনাই কি করা। ওর মনে তো নাই যে আল্লাহ দেখে। আজকে দিল অন্ধকার, বাহির দুনিয়া আলোকিত, আলোতে ঝলঝল ঝলঝল করে। কেননা শিখেই নাই, দিলের বিদ্যা শিখেই নাই, আত্মার বিদ্যা শিখেই নাই। যদি ন্যূনতম শিখত
মানুষের হক সম্বন্ধে জানি না যে হক কাকে বলে, কে আমার কাছে কতটুকু পাওনা। শুধু এটা জানে আমি কার কাছে কতটুকু পাওনা। দেনাদার কোনোদিন দেওয়ার চিন্তা করে না যে আমার দিতে হবে। খালি পাওনাদার চিন্তা করে আমি পামু কেমনে উঠামু। মাইরা হোক, দৈরা হোক, কাইটা হোক, ছিঁড়া হোক, ফাইরা হোক, গালি দিয়া হোক, যেমনে হোক, এটাই শিখছে। কিন্তু দেনাদাররে যে দিতে হবে এটাও শিখে নাই। রাগ হয়েন না, প্যাস তো আর এমনে লাগে নাই। মুসলিম দুনিয়ায় যে প্যাস লাইগা গেছে এমনে লাগে নাই। এটা সরল সহজ ছিল, বড় সাদা সিধা ছিল, বড় সরল ছিল, বড় সহজ ছিল, বড় সাদা ছিল। নাইলে তো কোরআন এই কথা বুঝেই তো না। আজকে তো একজন আরেকজনকে বলতে কোনো দ্বিধা করে না। কোরআন এই ইঙ্গিত কোনোদিন দিতেন না, লা ইয়াসখার কওমুন আন কওমিন। এক বংশ আরেক বংশকে যেন খাটো না করে, যদিও সে প্রচলিতভাবে খাটো। হ্যাঁ, কুরাইশ সবচেয়ে উঁচা বংশ, এটা মানি, কিন্তু কুরাইশের অধিকার নেই যে আরেকজনকে খাটো করা। আপনি উচ্চ বংশের দিকে আরেকজনকে খাটো করবেন, এই অনুমতি কোরআন দেয় নাই। কোরআন দেয় নাই। লা ইয়াসখার কওমুন আন কওমিন ওয়ালা নিসাউন আন নিসাইন। এই কোরআনই শব্দ। এক মহিলা আরেক মহিলাকে খাটো করা, মানুষ মানুষকে খাটো করা। কাফেরকেও তো কাফের বলা নিষেধ। যখন বলে তখন আল্লাহ উপর থেকে জিজ্ঞাসা করে, মান আনতা তু হাক্কের আবদি, তুই কে আমার বন্দাকে খাটো ভাবতেছিস? আল্লাহ কিন্তু খাটো ভাবে না। খাটো যদি ভাবতেন, হ্যাঁ, তার কুফরি খাটো, তার ভিতরের কুফরটা খাটো, সে খাটো না। যদি আল্লাহ খাটো ভাবতেন তাহলে এই কাহিনী কেন অস্তিত্বে আসতো? ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতে বসছেন আর জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্য, এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না, এর চেয়ে বেশি আলো তো কেউ দেয় না, এর চেয়ে বেশি উপকারে তো কেউ আসে না। তো উঠায় দিছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ডাইকা বলছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, আপনি এক বেলা খাওয়াইলেন না। পিছে দৌড়ায় গেছেন, যা বলছে চল ভাই খাইতে। এত বড় নির্লজ্জ না আর আত্মমর্যাদাহীন না যে তুমি আবার ডাকবা আবার চলে যাব। বলছে আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, মধ্যখানে ঘটছে কি এটা বলো। তো বলছে তোমার মালিক পাঠাইছে বিদায় আসছি, তোমার কথা সত্য, আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। বলছে আমার মালিককে? বলছে যে তোমাকে তৈরি করছে, আল্লাহর পরিচয় তুলা ধরছে। তো বলছে ঠিক আছে যাব বটে, কিন্তু আগে ওই মালিকের হইয়া নেই, হাতটা বাড়াও, আগে মুসলমান হই তারপরে যাব। আল্লাহ কিন্তু এতটুক খেয়াল রাখছেন। এই জন্যই আল্লাহ বলেন, আজকে শহর আলোকিত, দিল আলোকিত না। কেউ দিল আলোকিত করার চিন্তা করে না। বড় সুন্দর মেসাল দিয়ে আল্লাহর রাসূল বুঝাইছিলেন, কিন্তু উদাহরণ কে বুঝবে? বড়ায় ভিতরে বলছে মানুষের দৃষ্টান্ত একটা গাছের ন্যায়, যার কোনো কিছু অকেজো না, অকারণে না, সবটা জিনিস কাজে লাগে। তো কেউ জবাব দিতে পারে না। একজনে পারতেন, কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খোলেন নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন, ওনার মনে ছিল
কিন্তু বাবা বসা, চাচারা বসা, আবু বকর, ওসমান, আলী বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়দের সামনে মুখ খোলেন নাই। তা আল্লাহর রাসূল বলছে খেজুর গাছ, খেজুর গাছের কোনো জিনিস অকেজো না, সব কাজে লাগে। আমাদের দেশে ব্যবহার হয় না, কিন্তু আরব দেশে ব্যবহার হয়, সব ব্যবহার হয়। শুধু খেজুর খায় এরকম না, সব ব্যবহার হয়। রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না, রাবার গাছের একটা বয়স আছে, কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে। এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে এটা দিয়ে হয় কি। তো ঠিক খেজুর গাছের মতো মুসলমান কাজে আসবে, কিন্তু কখন? যখন দিলকে আলোকিত করবে তখন, যখন মানুষের হক বুঝবে। হুকুকুল্লাহ বোঝে, কিন্তু মানুষের হক বুঝে না। বাবে বইলা দিলাম, কি আর হবে না, কি আর হবে, কিয়ামতের দিন দেখবেন কি হয়। এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লাহ নষ্ট করা এটা কোনো বড় বিষয় না। হুকুকুল্লাহ নষ্ট হইতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু জীবনের কোনো পর্বে যদি মাপ চায় তো আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দিব। মনের থেকে তওবা করতে দেরি, আমরা তওবা মিটায় দিতে দেরি করব না। অনেক সময় দেখা যায় তওবা ছাড়াও মাফ হয়ে যায়। যেমন হাদিসে আছে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয় আর সে মনোযোগ দিয়ে শুনে,